ইউক্রেনের সদস্যপদ বহালে ভবিষ্যতেও দীর্ঘমেয়াদী সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। সেই সাথে ইউক্রেনকে আরও সাহায্যের অঙ্গীকার জানায় জোটটি। বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাটোর ৭৫তম শীর্ষ সম্মেলনে সামরিক জোটে যোগদানের জন্য একটি আনুষ্ঠানিক সময়রেখা তৈরিতে একমত না হলেও ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টার জন্য অটুট সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছেন জোটটির ৩২ সদস্য রাষ্ট্র। এ সময় ন্যাটো ইউক্রেনের সামরিক বাহিনীর সাথে আরও একীভূত হওয়ার ঘোষণা দেয়। এছাড়া আগামী বছরে ৪০ বিলিয়ন ইউরো সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে ন্যাটো। এক পর্যায়ে ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেন, ইউক্রেনের প্রতি সমর্থন কোনো দাতব্য নয়, এটি সকলের নিজস্ব সুরক্ষার স্বার্থে প্রয়োজন। এদিকে যুক্তরাষ্ট্র নির্মিত F-16 যুদ্ধ বিমানগুলো ডেনমার্ক এবং নেদারল্যান্ডস থেকে ইউক্রেনে স্থানান্তরে প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। পরে রাতে ন্যাটো কূটনীতিবিদদের সঙ্গে হোয়াইট হাউসে নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় বাইডেন বলেন, ন্যাটো এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে ক্রমাগত এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।